মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছি। খুব সুন্দর জিনিসটা, একদম অন্য রকম জিনিস। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখে বলবে জিনিসটা কেমন লাগলো। ওপরে প্যাকেটটা খোলা হয়ে গেছিল, বুঝতে পারছো দেখে এটা কি? বুঝতে পারছো? যেটা আগের দিনে ইউজ করা হতো, একটা পেন, এরকম দোয়াতে ডুবিয়ে ডুবিয়ে যে লেখা হতো সেই পেন, পালক দেওয়া পেন। কত সুন্দর জিনিসটা, তাই না? একদম অন্যরকম একটা জিনিস। এর সঙ্গে আরও অনেকগুলো যে নিব আছে, নিবগুলো দেওয়া আছে। আর এখানে স্ট্যাম্পের মতন একটা জিনিস দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এটা আমার মনে হচ্ছে কালি নেওয়ার জন্য। হ্যাঁ, কালি, সরি, স্ট্যাম্প না, এটা কালির জন্য দেওয়া আছে। কত সুন্দর! এটা অবশ্যই তার সঙ্গে একটা কালির একটা দোয়াত দেওয়া আছে। আমার হাজব্যান্ড এটা অর্ডার করেছে আঁকার জন্য। তো রাখি এটা। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, ঠিক ভাল লাগছে না ভিডিও দিতে। মানে যখনই ভাবি যে এইবার সব কিছু ঠিকঠাক হয়েছে, আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করব, সে যেই ভিডিওই দিই না কেন, কিন্তু তখনই আবার নতুন একটা কিছু এসে জোরে। আনএক্সপেক্টেড কিছু যদি হয়, সেটা ভালো হোক বা মন্দ হোক, ভালো হলে তো ভালোই, মন্দ যদি হয় তাহলে তো সেই ঝড়ের মতন একটা ব্যাপার হয় না, যেন একটা ঝড় বয়ে গেল জীবন থেকে। তো সেই ধরনের আনএক্সপেক্টেড যদি কিছু হয়, তো সেই রকমই। তো এটা কিছুটা আনএক্সপেক্টেড, কিছুটা এক্সপেক্টেড বলতে পারো। তো কি ব্যাপার তোমরা দেখলে সবাই। মে মাসে আমি এই ঘরটা শিফট করলাম, মানে উপরে ছিলাম এই ফ্ল্যাটে, এখানে আসলাম। এখন আবার এমন পরিস্থিতি এসছে যে আবার এই ঘরটা শিফট করতে হবে। মানে এই যে জিনিসপত্র নিয়ে একবার এদিক একবার ওদিক, এটাই হয়ে চলেছে। মানে আমাদের মতন লাইফ যারা লিড করে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে। এই যে জিনিসপত্র এনে এক জায়গায় গোছানো, সেখানে সব কিছু, সব জিনিস, মানে সব কিছুর সঙ্গে একটা চেনা পরিচিতি হওয়া, একটা টান সৃষ্টি হওয়া, তারপরে আবার সেই জায়গাটাকে ছেড়ে চলে যাওয়া। গামছা নিয়ে বসেছি, ওইসব দেওয়া যাবে না, দিলে আমার বাড়ির লোক যারা আছে তারা দেখলে না, সেটা ঠিক যাবে না। তার জন্য গামছা নিয়ে বসেছি। অনেক কাট যাবে ভিডিওটাতে, অনেক কাটের পরেও হয়তো কাট যাবে। তো একটা জায়গায় অনেক বছর থাকা, আর সেই জায়গাটা যদি হয় নিজের জন্মভূমি বা জন্মের জায়গা, মানে যেখানে তুমি জন্মেছ, বড় হয়েছ, সেই জায়গা। মেয়েরা মানে নিজের জন্মের জায়গা ছেড়ে, যেখানে জন্মেছে সেই জায়গা ছেড়ে একবারই যায়, সেটা হচ্ছে বিয়ের পরে তার স্বামীর হাত ধরে স্বামীর ঘরে। আমাকে দুবার যেতে হচ্ছে, একবার বিয়ের পরে, আরেকবার স্বামীর কাজের জন্য এখানে আসা, আর তারপরে আবার সেই জায়গা ছেড়ে যেতে হবে। তারপরে আরও আছে, এই যে সময়টা যদি অনেকটাই কম হতো, ধরো 1 বছর, 1.5 বছর বা 2 বছর, এতটা অ্যাটাচমেন্ট তৈরি হতো না। যেহেতু 4.5 বছর, নেহাতি কম না, অনেকটাই। তারপরে এই যে জায়গাটা, এই যে চুঁচুড়া, চন্দননগর বা ব্যান্ডেল, এই যে এই জায়গাটা এতটা পিসফুল একটা জায়গা, এতটা ভালো, এতটা কি বলবো, এতটাই ভালো একটা জায়গা। তোমরা যারা যারা এখানকার বাসিন্দা তারা তো জানে, আর যারা এখানে ধরো আত্মীয় স্বজনের বাড়ি আছে, তারা এসছো, তারাও জানবে।
সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান, কিছু না কিছু লেগেই আছে সারা বছর ধরে। তোমরা হয়তো আমার ভিডিওর মাধ্যমে সেসব কিছু অংশ আমি তুলে ধরতে পেরেছি, কিন্তু পুরোটাও আমি তুলে ধরতে পারিনি। সারাটা বছর এই যে এখন থেকে শুরু হবে মেলা, মেলা চলবে, তারপরে পুজোর সময় সব রকম পুজো আছে। কি নেই এখানে, কি নেই এখানে বলতে গেলে দুর্গা পুজো আমরা একবার সব জায়গায় মানে আনন্দ উপভোগ করতে পারি। দুর্গা পুজো সব থেকে বড় আমাদের বাঙালিদের উৎসব, কিন্তু এখানে জগদ্ধাত্রী পুজোটাও সেই রকমভাবেই আমরা পালন করি। তারপরে কার্তিক পুজো, অনেকে জানে না যে এত বড় করে এখানে কার্তিক পুজো মানে পালন করা হয়। এত বড় করে কার্তিক পুজো, সবাই জানে যে কার্তিক পুজো বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে বিয়ের পরে, তারপরে ঘরে যেরকম লক্ষ্মী সরস্বতী পুজো করা হয় সেই রকম হয়তো কার্তিক পুজো করা হয়, কিন্তু না, এখানে চুঁচুড়াতেও যেরকম বড় করে কার্তিক পুজো হয়, বিশাল বড় বড় করে, আর এক একটা কার্তিক ঠাকুরের এক একটা নাম। কোনো কার্তিকের নাম জামাই কার্তিক, কোনো কার্তিকের নাম রাজা কার্তিক, ধুমো কার্তিক, সর মাথা নাকি সরানন কার্তিক, নানান রকম। তারপরে কার্তিক পুজো বাঁশবেড়িয়াতে হয়, বিশাল অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান, ভাবতে পারবে না এতটা, মানে সারা বছর ধরে এত জমাট, এত মানে কি বলবো, এত ভালো একটা জায়গা। তো এখানে যারা আছে বা যারা এখানে চেনে এইসব জায়গা, তারা জানে এই জায়গাটা কতটা পিসফুল জায়গা, কতটা সুন্দর জায়গা। তো যাই হোক, এইসব ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে। কোথায় যাব আমি আমার যেখানে ফ্ল্যাট লিলুয়াতে, সেখানেই আমি যাব। হ্যাঁ, বরটাকে ছেড়ে আমাকে আবার আলাদা থাকতে হবে, আবার থাকতে হবে। আমাদের লাইফটাই তো এইরকম, তাই না? এই মুহূর্তে আমি আমার বরের সঙ্গে থাকতেই পারছি না, উপায় নেই। কেননা আমার মেয়ের এখনও বাকি আছে, কিছু মাস বাকি আছে। তো তাকে একা ছেড়ে দিয়ে আমি আমার বরের সঙ্গে চলে যেতে পারছি না। এবার কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে, এখানে আমি কিচ্ছু জানাচ্ছি না। যদি যাইও সেই জায়গা সম্বন্ধেও আমি বলবো না। মানে আমার হাজব্যান্ডের কাছে যখন যাব তো বটেই, ঘুরতে যাব বা কিছু, সেই জায়গা দেখাবো, জায়গা দেখালে যে চিনবে, কিন্তু বলবো না, কিচ্ছু বলবো না, কোথায় কি, কিচ্ছু বৃত্তান্ত কোনো কিছুই বলবো না। তো মানে এটাই যে একটা জায়গা থেকে এসে এই মে মাসে এই ফ্ল্যাটটায় শিফট করলাম, আর ফ্ল্যাটটা যথেষ্ট ভালো, ভীষণ ভালো ফ্ল্যাট, অনেক বড় ফ্ল্যাট, 4টে রুম, বড় 4টে রুম, 2টো ব্যালকনি, ডাইনিং। তো সেইখানে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার সংসার শুরু করলাম, তার মধ্যে আবার গুটিয়ে নিয়ে আমাকে যেতে হবে। মানে এই যে যাযাবরের জীবন আমাদের, এর থেকে মুক্তি নেই। সেই বিয়ের পর থেকে এটাই করে যাচ্ছি। এইবার মেয়ের মুশকিল হয়ে যায় যখন আসি, তখন তো সব জিনিস নিয়ে আসিনি। এখানেও যখন প্রথম আমি আসলাম, আমি সব জিনিসপত্র নিয়ে আসিনি। একটা খাট নিয়ে এসেছি, ওই যে স্টিলের যে খাটটা আছে ওটা নিয়ে এসেছি, আর একটা ছোট ফোল্ডিং খাট যেগুলো হয়, যেগুলো নিয়ে সব জায়গায় যাওয়া যায়, একদম ফোল্ডিং খাট একজনের জন্য, সেটা নিয়ে এসেছিলাম। আর অল্প কিছু জামা কাপড় হেনা তেনা, মানে সেই রকম নিয়ে এসেছি। এইবার সংসার এখানে করতে করতে সেখানে একটা কি বলবো, ওয়ার্ড্রপ করলাম, ছোট যে একটা আমার পেছনে আলমারি আছে সেটা, একটা ড্রয়ারের সেট পেছনে আছে সেটা, আর ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো তো নিয়ে এসেছিলাম, রান্নার অল্প কিছু বাসনপত্র নিয়ে এসেছিলাম, আবার বেড়ে গেছে। হ্যাঁ, এই এত বাসনকুসন হয়েছে, লিলুয়াতে পড়ে 4.5 বছর ধরে নষ্ট, মানে ধুলো নোংরা জমে সেইগুলো নষ্ট হচ্ছে। এইখানে যে এই খাটটায় আমি বসে আছি, এই খাটটা আমার বাপের বাড়িতে রাখা ছিল। এটা হচ্ছে একটা ইংলিশ খাট, এটা ওই খুলে ইয়ে করে নিয়ে যাওয়া যায় বলে এটা বাপের বাড়িতে রাখা ছিল, সেটা নিয়ে এসেছিলাম। আমারই খাট এটা।
তো এইটার আবার একটা গদি করলাম, কেননা ওই আগের গদিটা শক্ত হয়ে গেছিলো, এটা একটা ভালো একদম নরম গদি করলাম। কিন্তু এইগুলো নিয়ে আমি এখন কোথায় ঢোকাবো, কেননা ওই ঘর তো আমার পুরো কি বলবো, জিনিস দিয়ে ঠাসা। এইগুলো নিয়ে গিয়ে আমি কোথায় ঢোকাবো, এইটাই হয়েছে মুশকিল। তো ঢোকাতে গেলে আমার সেই জোকার যেই আমার বাড়ি আছে সেইখানে নিয়ে আবার কিছু জিনিস আমাকে রেখে দিয়ে আসতে হবে। এটাই হয়েছে সমস্যা। এই সমস্যা মানে কি বলবো, এক জায়গায় সেটেল হওয়া আর সারা জীবনে হলো না, সারা জীবনে হলো না। সারা জীবনে হচ্ছে কি করলাম, এক জায়গা থেকে জিনিস নিলাম, নিয়ে আরেক জায়গায় ঢাললাম, আরেক জায়গায় গোছালাম, আরেক জায়গা থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় ঢাললাম, আরেক জায়গায় গোছালাম, এই করে গেলাম যে শান্তিতে একটা জায়গায় সংসার করব সেটা আর হলো না। যতদিন মেয়ে স্কুলে পড়েছে, ওর 12 পর্যন্ত বা তারপর পরেও বছর 2 পর্যন্ত একটা জায়গায় ছিলাম, লিলুয়ার ঘরে। তখনও হাজব্যান্ড যাই হোক মাঝে মধ্যে আসতো, সপ্তাহে 1 সপ্তাহে আসতো, বা আমি স্কুল করিয়ে চলে যেতাম আমার মেয়েকে নিয়ে হাজব্যান্ডের কাছে। ধরো শুক্রবার গেলাম, শনিবার থাকলাম, আবার রোববার চলে আসতাম, সোমবার থেকে আবার স্কুল শুরু। বা কখনো হাজব্যান্ড আসলো, তারপরে তো মেয়ে কলেজে ভর্তি হলো, এবার সে তো ওখানেই থাকতো। এই বছর তো এইরকমই করলাম। আর মাত্র কটা মাস বাকি ছিল, এই কটা মাস হয়ে গেলে তাহলে আমি আবার এই লোটা কম্বল নিয়ে হাজব্যান্ডের কাছে চলে যেতে পারতাম। কিন্তু সেটা তো হলো না, সেটা তো হলো না। তো আমাকে এই কমাস আবার থাকতে হবে একা। তবে এখন গিয়েই আমি ফ্ল্যাটে উঠবো না। আমার ফ্ল্যাটে যেহেতু 4.5 বছর ধরে ফ্ল্যাটটা বন্ধ আছে, অনেক কাজ করাতে হবে। রং ঠং নষ্ট হয়ে গেছে, লাইট করাতে হবে, রান্নাঘরটা ভাঙতে হবে, বাথরুমটা ভেঙে ঠিক করতে হবে, রান্নাঘরটা, এগুলো সব কাজ আছে। তো আমাকে ওখানে একটা ঘর ভাড়া নিয়ে আবার থাকতে হবে, থেকে আমাকে ওই কাজগুলো করাতে হবে, করিয়ে তারপরে আমি ফ্ল্যাটে আবার যাব। এই হচ্ছে আমার গল্প। তো এই কারণে একটু কি বলবো, বিধ্বস্ত হয়ে আছি। এই কারণে হঠাৎ করে যখন সব কিছু ঠিকঠাক থাকে, তখন তারপরে যখন একটা টালমাটাল আসে, তো তখন তো অন্য কোনো দিকে আর কাজে মন যায় না, অন্য কোনো কাজে আর মন যায় না। যেমনি অনেক দিন ধরে আমার সেলাইয়ের কাজ অনেক জমেছিল, সেগুলো টুকটুক টুকটুক করে করছিলাম। হ্যাঁ, তারপরে আবার কি একটুখানি নিজের মানে এইগুলো করছিলাম, একটা রুটিন একটা অন্যদিকে যাচ্ছিল, তৈরি হয়েছিল। কিন্তু এই যে আবার হয়ে আবার রুটিন অন্যরকম হয়ে গেল। এবার আবার যেতে হবে আমাকে এই জিনিসপত্র নিয়ে একটা ফ্ল্যাটে মানে ভাড়া নেবো, মানে ঠিকঠাক করা হয়ে গেছে, রেন্টে নিতে হবে। সেইখানে আবার আমার ওয়াইফাই লাইন থেকে শুরু করে সমস্ত কিছু থেকে শুরু করে সেইখানে আবার নিতে হবে। সেইখান থেকে আমাকে ঘরের কাজ করাতে হবে, সেখান থেকে আবার আমার জিনিসপত্র শিফট করাতে হবে, সেখানে আবার নতুন করে আমার ফ্ল্যাটে ওয়াইফাই লাইন, হ্যানা ত্যানা, জল টল, এইসবগুলো করাতে হবে। বিশাল মাথার উপরে একটা এখন হেডেক এসে পড়েছে, চিন্তা এসে পড়েছে। তার মধ্যে হাজব্যান্ড থাকবে না কাছে, হাজব্যান্ড থাকবে দূরে, এই সমস্ত ব্যাপার। মেয়েও সবসময় থাকবে না, মেয়েও আসবে, মেয়ের তো কাজ আছে এখন। ওর এখন যেখানে মানে ওর ইন্টার্নশিপ চলছে, কোনো একটা হসপিটালে ইন্টার্নশিপ চলছে, সেখানে ওর ডিউটি করতে হচ্ছে। তো ও তো সবসময় থাকতেও পারবে না, সমস্তটাই এখন আমাকে দেখাশোনা করে আমাকেই করতে হবে। এই সব হয়েছে ব্যাপার। চলো, এইটুকুই। তো আবার জানি না আবার কবে সব কিছু ঠিকঠাক করতে পারবো, কবে আবার ভিডিওর মধ্যে আসতে পারবো। তার জন্য সবার ভিডিও দেখতে পাচ্ছি না, ওই কখনো সখনো এই দিক থেকে ওই দিক থেকে একটু শুনে গিয়ে লাইভ দেখছি, মানে লাইভ দেখছি। সঞ্জয়ের যেই লাইভটা হয় সেটা দেখছি, সেটা থেকে একটুখানি তাও সম্পূর্ণটা থাকতে পারছি না, একটু আধটু শুনলাম, একটু আধটু বুঝলাম। ওর জন্যই কমেন্ট করে গিয়ে কী হয়েছে মানে বুঝতে তো পারছি না কোথায় কি হচ্ছে। যখন কমেন্ট পোস্ট দেখছি সেখানে গিয়ে জিজ্ঞেস করছি কী হয়েছে।
এই হচ্ছে ব্যাপার। ভিডিও করতে পারছি না, কিছুই না। মানে পুরো যদি সব কিছু ঠিকঠাক না হয়, কোনো কিছু তো মাথা দিয়ে বসে মানে এক মনে করাও যায় না, তাই না? যখন একটু ভূমিকম্পর মতন হেলে দিয়ে যায়, সেই ভূমিকম্প মানে আবার যদি স্থিতিশীল না হয় ব্যাপারটা, ঠিকঠাক তো মনও বসানো যায় না কোনো কিছুতে। সেই হয়েছে ব্যাপার। তো এই জায়গাটাকে ছেড়ে যেতে একদিকে মানে খুব খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। এত বছর আছি, অনেক বছর, 4.5 বছর। 2021-এর ডিসেম্বরে এসেছি, 31শে ডিসেম্বর এসেছি। মানে একদম 2021-এর লাস্ট শেষ রাতটা এখানে ছিলাম। পরের দিনই হচ্ছে 2022-এর 1 জানুয়ারিটা এখানে আমার প্রথম দিন শুরু হয়েছিল। তো তার মধ্যে হচ্ছে হাজব্যান্ড থাকবে না, হাজব্যান্ড একটু দূরে থাকবে। কোথায় থাকবে বলবো না এখন, মানে বলবো না এখন, কি বলবোই না, ইউটিউবে বলবোই না কোথায় থাকবে। এই হচ্ছে ব্যাপার। কেননা অনেকেই বলে আমি নাকি, যাই হোক সে কথা আর বলছি না। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। দেখি, কেননা আবার জিনিসপত্র গোছাতে হবে। যদিও এখনও ঘরটা ঠিক হয়নি, বলেছি কয়েকজনকে, তারা দেখছে। লিলুয়াটা কি বলো তো, আমি অনেক বছর আছি তো, আমার চেনা জানা মানুষ ওখানে প্রচুর আছে। আমার আমার যে কম্প্যাক্ট, সেই কম্প্যাক্টেই হচ্ছে ডাক্তার বসে। মানে কি বলবো, ডাক্তারখানা থেকে শুরু করে, ওষুধের দোকান থেকে শুরু করে, সবজিওয়ালা থেকে শুরু করে, 2 পা হেঁটে গিয়েই আমার বাজার, সব চেনা জানা। ওখানে এত বছর ধরে আছি, সমস্ত আমার চেনা জানা। তো ওটা আমার সুবিধা হবে। আর ওটা আমার নিজের ফ্ল্যাট, আর এখানে আমাকে এতগুলো টাকা দিয়ে রেন্টে থাকতে হচ্ছে। তো তাহলে আমি আমার ফ্ল্যাটে গিয়েই থাকি, আর কাজটাও করাতে হচ্ছে না, করানো যাচ্ছিল না এত বছর ধরে। ফ্ল্যাটটাও নষ্ট হচ্ছে পড়ে 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 পড়ে, লোক না থাকলে যা হয় আর কি। জিনিসপত্রগুলো নষ্ট হচ্ছে আমার, মানে আলমারি ভর্তি শাড়িগুলো নষ্ট হচ্ছে এত বছর ধরে থেকে থেকে, ভাজে ভাজে কী হলো কি জানিও না। তো সেইগুলো, জিনিসপত্রগুলো নষ্ট হবে না, এই আর কি। আর যখন পাবো, সময় পাবো, হাজব্যান্ডের কাছে যাব, সেখানে গিয়ে ঘুরে আসবো, থাকবো কদিন, এই রকম। আর যদি গিয়ে পুরোপুরি আবার পাকাপাকি থাকি, তো সেটা যখন ডিসিশান নেব, যখন যাব, তখন তোমরা দেখতে পাবে। টাটা।